না, এটা আপনি যেটা করছেন, পিক্সেলটাকেও আপনি জাভাস্ক্রিপ্ট কোড হিসেবে অ্যাপ্লাই করে ফেলছেন। এটা হবে না। আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করে ফেলছেন, আমরা আবার আমাদের একটু ওয়েবসাইটে যাই। স্ক্রিন শেয়ার করতেছি, দাঁড়ান, না দেখালে বুঝবেন না। স্ক্রিন দেখা যায়? জি স্যার। আপনি এই গুগল ট্যাগ ম্যানেজারের যে হেডার কোডটা, জাভাস্ক্রিপ্ট কোডটা, এটা আপনি ইনস্টল করছেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিম এডিটরে, তাই না? জি ভেরি টু। থিম এডিটরে গিয়ে হেডারে গিয়ে হচ্ছে এটা সাবমিট করে দিয়েছেন। জি স্যার। ওকে, পারফেক্ট। তাহলে আমাদের যে ট্যাগ ম্যানেজার, এই ট্যাগ ম্যানেজার ফায়ার হওয়ার কথা প্রিভিউ করলে। এই যে প্রিভিউ। জি স্যার। এখন যদি আমরা ওয়েবসাইট ওপেন করি, আমাদের এই ট্যাগ ম্যানেজার কানেক্টেড হবে। এই যে কানেক্টেড, তাই না? কানেক্টেড জি হয়েছে। স্যার। এখন আমাদের এখানে পিক্সেলটাও শো করতেছে। আবার এখানে যদি আমি এই যে ট্যাগ ম্যানেজারটা চেক করতে চাই, তাহলে যে এই ট্যাগ ম্যানেজার ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগাসি, এই এক্সটেনশনটা এখানে ডাউনলোড করে রাখতে হবে। আর এটাকে যদি আমি এনেবলে ক্লিক করি, তারপরে স্ক্রিনটা যদি একটু রিলোড দেই, তাহলে আমরা ট্যাগ ম্যানেজারের যে কোডটা সেটাও দেখতে পাবো। দেখছেন, ট্যাগ ম্যানেজারের কোড ইনস্টল করা। আচ্ছা, আপনার পিক্সেল ইনস্টল হয় নাই, এটাই হচ্ছে মেইন ইস্যু, তাই না? জি স্যার, পিক্সেল ইনস্টল হয়। পিক্সেল ইনস্টল না হওয়ার কারণ হচ্ছে আপনি এই যে ট্যাগ আছে, এখানে ট্যাগ অ্যান্ড ট্রিগার, তো জি স্যার। ট্যাগে গিয়ে আমাদের একটা নতুন ট্যাগ নিতে হয় বেস পিক্সেলের জন্য। আমি আবার জি নিয়ে স্যার। দেখাচ্ছি। নিউ, আমরা নাম দিলাম যে বেস পিক্সেল। বেস মানে হচ্ছে ভিত্তি, ভিত্তি প্রস্তর দাগে হচ্ছে আমরা স্থাপন করতেছি। বেস পিক্সেল অল পেজ ভিউ, অল পেজ ভিউ, তাই না? এখন দেখেন দুইটা অপশন এখানে, একটা হচ্ছে ট্যাগ কনফিগারেশন, আর একটা হচ্ছে ট্রিগারিং। হুম, ট্রিগারিং মানে হইতেছে আপনি আসলে কি ট্র্যাক করবেন সেটা আপনি দেখাই দিতেছেন এই ট্যাগ কনফিগারেশনকে। ওকে দেখাই দিতে হবে যে আমি আসলে এই জিনিসটা ট্র্যাক করতে চাই, আমি আসলে এই বাটনটা ট্র্যাক করতে চাই, আমি আসলে এই পেজটা ট্র্যাক করতে চাই। ওকে, এই জিনিসটা স্পেসিফিক ভাবে বুঝাই দিতে হবে। তো আমরা যেটা করব, আগে ট্রিগারটা হচ্ছে সিলেক্ট করব। পেজ ভিউ একটা কমন ইভেন্ট, আমরা সবাই জানি। এই পেজ ভিউ ইভেন্টটা আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজেই ফায়ার হবে, আমরা এটাই চাই। এই জন্য কি করব আমরা, অল পেজেস ট্রিগার সিলেক্ট করব, অল পেজেস যেন সব পেজে এটা ফায়ার হয়। অল পেজ সিলেক্ট করে দিলাম, ট্রিগারিং। এখন দরকার হইতেছে কনফিগারেশন, কিভাবে আমি কনফিগারেশন করব পিক্সেলটা, তাই না? ট্যাগ কনফিগারেশন যখন আমি সিলেক্ট করলাম, এখানে আমাকে অনেকগুলা ট্যাগ টাইপ দিতেছে। আমার যেটা হচ্ছে ইনস্টল করা ফেসবুক পিক্সেলের যে টেমপ্লেট, আমি হচ্ছে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, এরপরে বলতেছে যে পিক্সেল আইডিটা দাও এখানে। পিক্সেল আইডি আমি কোথায় পাবো এখন, বলেন? স্যার ডাটা সেট। ডেটা সেট, আমরা হচ্ছে ডেটা সেট পাবো।
তো এইখানে আমাদের যেতে হবে বিজনেস সেটিং এ ফার্স্টে। বিজনেস সেটিং থেকে ডেটা সেট, তারপর হচ্ছে পিক্সেল। পিক্সেল যেহেতু নাই, পিক্সেল হয়ে যাচ্ছে হচ্ছে ডেটা সেট। পিক্সেলের আরেক নাম হয়ে গেছে হচ্ছে ডেটা সেট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিক্সেল এমএফআই ফ্যাশনস ডেটা সেট, তাই না? এটাকে আমরা কি করব? ওপেন ইন ইভেন্টস ম্যানেজার এখানে নিব। নিলাম। এখান থেকে আমাদের পিক্সেল আইডিটা আছে, এটাও কপি করতে পারতাম, বাট আমি হচ্ছে এটাকে স্পেসিফিক ভাবে ওপেন করে রাখলাম, তাহলে এখান থেকে আমার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে ডেটা সেট আইডি যে এখানে আপনি কপি করতে পারবেন, একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। আর এরপর এখানে যদি আপনি না পান, তারপর সেটিং এ যাবেন। সেটিং এ গিয়েও হচ্ছে পিক্সেল আইডিটা পাবেন, মূলত এখানেও পাওয়া যায়। এই যে ডেটা সেট কপি করে নিলাম। এখন আমরা হচ্ছে ট্যাগ ম্যানেজারে যাই আবার। ট্যাগ ম্যানেজারে গিয়ে পিক্সেল আইডিটা এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে পেজ ভিউ, আমরা যেহেতু পেজ ভিউ ইভেন্টটাকে ট্র্যাক করব, এই জন্য আমরা পেজ ভিউ সিলেক্ট করে দিলাম এখানে। ঠিক আছে, পেজ ভিউ। তারপর হচ্ছে আমরা ট্রিগারিং তো অল পেজেস দিয়ে দিছি। এখন আমরা এটা যদি সেভ দিয়ে দিই, দেখেন এই যে বলতেছে যে দ্য কন্টেইনার অলরেডি হ্যাজ এ ট্যাগ উইথ দিস নেম, প্লিজ চুজ এ ডিফারেন্ট ট্যাগ নেম। আমাদের কিন্তু পিক্সেল অল পেজ ভিউ এর জন্য ইনস্টল করা আছে। এটা সেম প্রসেসই আমরা করে ফেলছিলাম আগেই, এই জন্য আমাদের পিক্সেলটা ইনস্টল করা হয়েছে। ঠিক আছে, পিক্সেলটা হচ্ছে লাইভে দেখাচ্ছে। আপনি এখন কি আপনার ভুলটা বুঝতে পারছেন? স্যার আমি সকল প্রসেস কমপ্লিট করছি আর এইভাবে আমি আপনাকে স্যার গ্রুপে একটা স্ক্রিনশট দিতেছি। স্ক্রিনশট আপনি দিছেন? আর এটা জি স্যার, আমি আচ্ছা, একটু গ্রুপে দিতেছি। আর আপনি সাবমিট দিছিলেন ইনস্টল করার পর? জি স্যার, সাবমিট দিচ্ছি। সাবমিট দিয়ে পাবলিশ করছেন, তাই না? জি স্যার, ইস্যু করছিলাম। ওকে, এটা তো হওয়ার কথা। আর কারো কি এরকম প্রবলেম হয়েছে যে ইনস্টল করছেন কিন্তু হচ্ছে পিক্সেলটা আসতেছিল না? এই প্রবলেমটা কি আর কারো হয়েছে? হুম, দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, বাকিরা তাহলে কি করছেন বলেন? সবার কি ইনস্টল হয়েছে? জি স্যার, হয়েছে তো। আমি যে প্রসেসটা দেখালাম একটু আগে, এই প্রসেসেই তো করছেন আপনারা, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এক্সেপশনালি শিপন মিয়ার জায়গাটায় হচ্ছে হচ্ছে এটা কমপ্লিট হয় নাই। শিপন মিয়া, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি ব্রাউজারটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনি পুনরায় একবার হচ্ছে A to Z চেক দিবেন ভিডিওর সাথে। কোনো একটা জিনিস যদি মিসিং হয় তাহলে কিন্তু এটা হবে না, ইনস্টল কাজ করবে না ঠিকভাবে। আবার অনেক সময় আপনার ওয়েবসাইটে যদি জাভাস্ক্রিপ্ট, এই যে দেখেন আমি দেখাই কি জিনিসটা এনেবল করার থাকতে হয়। এই যে সেটিংয়ে আসলাম, তারপর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তারপর হচ্ছে সাইট সেটিং। এই যে দেখেন জাভাস্ক্রিপ্ট, আপনি বাসায় গিয়ে দেখবেন যে এই বিহেভিয়রটা এনেবল করা আছে কিনা।
ডোন্ট অ্যালাউ দেওয়া আছে কি নাকি সাইট ক্যান ইউজ জাভাস্ক্রিপ্ট, এই অপশনটা দেওয়া আছে। যদি আপনার এটা ডোন্ট অ্যালাউ থাকে তাহলে দেখবেন এটা পিক্সেলটা হয়তো বা শো করবে না। ঠিক আছে, জি দেখেন স্যার, একটু। হতে পারে, কারণ স্যার ওটা আমার নিজের হাতে বানানো স্যার ওয়েব, আচ্ছা, এই যাই জন্য হোক, একটু সমস্যা হতে পারে। যাই হোক, আমি বুঝতে পারছি। এই যে দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু পিক্সেল এখন শো করতেছে না, আছে পিক্সেল কিন্তু শো করতেছে না, অথচ পিক্সেল কিন্তু ইনস্টল করা আছে, গুগল ট্যাগ ম্যানেজারও নাই। দেখেন, তাহলে একটা ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট এনেবল করা থাকতে হবে পিক্সেল দেখতে হইলে। ওকে, এটা আপনি দেখবেন। আর আরেকটা ওয়ে আছে, অনেক সময় পিক্সেল আসে না, সেটা হচ্ছে যদি আপনি কোনো অ্যাড ব্লকার ইউজ করেন ব্রাউজারে। অনেকে আছে না যে অ্যাড ব্লকার ইউজ করে ইউটিউবে ভিডিও দেখতে গেলে অ্যাড দেখতে চায় না, তখন অ্যাড ব্লকার এক্সটেনশন ইউজ করে তখন হচ্ছে পিক্সেলটা আর শো করে না, আসতে পারে না। এই হলো কমন ইস্যু, দেখবেন এগুলো আছে কিনা এনেবল করা। আর এগুলো যদি প্রবলেম না থাকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনার ইনস্টলিং প্রসেসে ঝামেলা আছে। তাহলে মানিকুল কথা বললেন না? স্যার, বলেন। হ্যালো হ্যাঁ, বলেন। স্যার, ওই যে আমি যে ওয়েবসাইটে ঢুকছিলাম না স্যার, জি। ওয়েবসাইটে ঢোকার পরে স্যার ওই অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে স্যার শুধু এডিটর আছে, থিম এডিটর আসে না আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আপনি ওয়ার্ডপ্রেসই তো, তাই না? এটা অ্যাক্সেসটা কি আপনি কোথায় থেকে নিছেন? জি স্যার, বুঝি নাই। আপনি ওয়েবসাইটটা কোথায় থেকে নিছেন? আপনি নিজে কিনে কিনে নিছেন নাকি ইনস্টিটিউট থেকে নিছেন? স্যার আমাদের গ্রুপে যে স্যার আলমগীর স্যার যে ওয়েবসাইট দিয়েছিল না স্যার, ওইখান থেকে। আচ্ছা, সবার কি এই প্রবলেমটা ছিল? অ্যাপিয়ারেন্সে গেলে ফাইল এডিটর আসে? জি না স্যার। আচ্ছা, সুমন মিয়া, আপনি হচ্ছে আরেকটা ডিফারেন্ট ওয়েবসাইট ট্রাই করেন। যেটা আপনাকে দেওয়া হয়েছে ওইটাতে হয়তো বা লিমিটেড অ্যাক্সেস, যার কারণে আপনি অপশনগুলা পান নাই। আপনি একটু চেষ্টা করবেন অন্য একটা ওয়েবসাইট নিতে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্র্যাকটিসটা করবেন। জি এরপর স্যার। যদি মনে হয় সমস্যা, তাহলে আমাকে হচ্ছে বললেন, আমি আপনাকে আমার ওয়েবসাইটেই দেখাবো। জি স্যার। ঠিক আছে। তো হোমওয়ার্ক সবাই তো সাবমিট করেন নাই? তোমার হোমওয়ার্ক কোথায়? স্যার, জি। স্যার আমার একটা সমস্যা। কি সমস্যা? স্যার প্লাগইন সার্চ করলে পরে আসে না। কি লিখে সার্চ করছিলেন? ফেসবুক ফর ওকমার্স। আপনি, আচ্ছা, আমি দেখে দিছি। আপনি হচ্ছে প্লাগইনে যাবেন, তাই না? প্লাগইনে আসলেন, আপনি যদি এইখানে সার্চ করেন এই প্লাগইনটা কিন্তু আসবে না। এই জায়গায় যদি আপনি সার্চ করেন, আপনাকে ক্লিক করতে হবে অ্যাড নিউ প্লাগইন। স্যার ওইখানেই তো ক্লিক করছিলাম, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক তারপরেও করবেন। আসে না। এই যে দেখেন, আমি ফেসবুক ফর ডাব্লিউ লিখছি, এখানেই আসার কথা।
আচ্ছা ও কমার্সে লিখি কমার্স। প্লাগইনটা কি রিমুভ করে দিছে নাকি? দেখি দাঁড়ান, দেখতেছি। ফেসবুক ফর ই কমার্স, এটাই তো। আচ্ছা যদি না আসে, আর এখানে যদি না আসে সার্চ করলে, তাহলে হচ্ছে আপনি এই যে ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন, ডাউনলোড করবো। হ্যাঁ ডাউনলোড করে নিতে হবে। যে এখানে ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড হইতেছে। ডাউনলোড হয় একটা জিপ ফাইল হিসেবে, জিপ ফাইল। এটাকে আপনি হচ্ছে এই যে আপলোড প্লাগইন, আপলোড প্লাগইনে ক্লিক করবেন, ক্লিক করবো। তারপর হচ্ছে এই জিপ ফাইলটা আপলোড করে দিবেন। এই যে ইনস্টল নাও, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনি সার্চ করবেন কিভাবে, ফেসবুক ফর ই কমার্স প্লাগইন ডাউনলোড, গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। আচ্ছা হোমওয়ার্ক করার নাই কে কে? দীপা আক্তার, দীপা আক্তার। জি স্যার। হোমওয়ার্ক করছেন? কি বলবো? জি স্যার। বুঝলাম না। জি স্যার করছি। আচ্ছা আপনি সাবমিট করছেন গ্রুপে? জি স্যার। ওই আমি তো দেখতেছি না। স্যার করছি। স্যার এটাই। আচ্ছা মোবাইল থেকে এই কাজগুলো হয় না, বুঝছেন? আপনি যে এটা হচ্ছে ইয়া করলেন, ইনস্টল করলেন, এটা পরীক্ষা করা যায় না? যেমন টেস্ট করলাম আমরা অনেকবার, ওয়েবসাইটে গিয়ে প্লাগইনে চেক করলাম যে পিক্সেলটা এনেবল হয়েছে কিনা। তারপর হচ্ছে ট্যাগ ম্যানেজারে আমরা দেখলাম যে পিক্সেলটা এনেবল হয়েছে কিনা। আপনি তো ওইগুলা দেখান নাই। বলেন, এই যে আমরা এখানে টেস্ট করছি, টেস্ট করার পর হচ্ছে পিক্সেলটা এখানে এনেবল হয়েছে, এই যে পিক্সেলটা শো করতেছে, এখানে শো করতেছে। আবার হচ্ছে যে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমরা যদি এটাকে প্রিভিউ করি, প্রিভিউ করার পর হচ্ছে প্রিভিউ করার পরে এই যে এখানে কানেক্টেড হয়, এই কানেক্টেড এর স্ক্রিনশটটা কই, কন্টিনিউ করলে এই যে দেখেন পিক্সেল ফায়ার হয়েছে, অল পেজ ভিউটা ট্যাগ ফায়ার্ড।
এই জিনিসগুলো তো আমার দেখা লাগবে, না হলে আমি বুঝবো কিভাবে আপনার কাজটা আসলে হয়েছে কিনা। এটা তো দেখার নাই। সব প্রসেসই ঠিক আছে। আপনি এটা কই ইনস্টল করছেন? এই যে এটা গুগল ট্যাগ ম্যানেজার, এটা তো মনে হইতেছে আপনি ওই হেডারে অ্যাড করেন নাই। হেডারে অ্যাড করছেন? জি স্যার। ওই তাহলে ইন্ডিং হেডটা কই? স্টার্টিং হেড ট্যাগ আছে, ইন্ডিং হেড ট্যাগ আছে, ওইটা কই? ওগুলো তো দেখতেছি না। ওইটার স্ক্রিনশটটা হয়তো দিতে ভুলে গেছি। আপনি পরীক্ষা করে দেখছেন পিক্সেলটা ইনস্টল হয়েছে কিনা? জি স্যার, দেখাইছি। এখানে তো কানেকশন যে হয়েছে ওইটার প্রুফ তো নাই, প্রমাণটা কই? এভাবে আর হোমওয়ার্ক করবেন না, ঠিক আছে? আমাকে বুঝতে হবে, বুঝাইতে হবে যে কি করছেন আপনি, কাজটা আদৌ হয়েছে কিনা, কমপ্লিট হয়েছে কিনা, এটা আমাকে বুঝাইতে হবে। দাঁড়ান। আরিফুর আরিফুল ইসলাম, আরিফুর রহমান। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনি কই ইনস্টল করছেন, যে গুগল ট্যাগ ম্যানেজার? স্যার ওই হেড রিপোর্ট থেকে বসাই দিয়েছি। হেড ট্যাগ কই? ইন্ডিং হেড কই? এই যে আপনার গুগল ট্যাগ ইন্ডিং ট্যাগ এইখানে তো দেওয়া আছে, এরপরে তো হেড ট্যাগ থাকার কথা, এই যে এটার পরেই হেড ট্যাগ থাকার কথা। হেড কই? এটা তো বডি ট্যাগে। আচ্ছা, এটা নন স্ক্রিপ্ট, ঠিক আছে, এটা বডি ট্যাগে আপনি ইনস্টল করছেন। আর এই নিচেরটা ঠিক আছে, নিচেরটা বলতেছি না, উপরেরটা আপনি কই ইনস্টল করছেন? স্যার উপরে হেড ছিল একটা স্যার, ওইখানে আচ্ছা দাঁড়ান, কেটে আমার গেছে। আমার কোডের সাথে আমি মিলাই। দাঁড়ান। এই যে দেখেন, এটা হচ্ছে বডি ট্যাগ। আচ্ছা, আমার আমার ট্যাগ ম্যানেজার কই? এই যে দেখেন, এই যে দেখছেন, এটাই মূলত আমার ট্যাগ ম্যানেজার ট্যাগটা। এটার নিচেই দেখেন এই যে ক্লোজিং হেড আছে, ক্লোজিং হেড দেখছেন? আপনার যে ট্যাগ ম্যানেজারের ইন্ডিং ট্যাগ, এটার পরেই কিন্তু ক্লোজিং হেড থাকার কথা আপনার। এখন আমি আপনারটা যাই, এই যে আপনি ইন্ডিং স্যার আমি গুগল ট্যাগ ম্যানেজার, পাইনি তারপরে স্যার। স্ক্রিপ্ট, তারপরে নন স্ক্রিপ্ট, এগুলো তো থাকার কথা না। এখানে থাকার কথা হচ্ছে ইন্ডিং হেড ট্যাগ আছে। তাহলে কিভাবে বুঝবো এটা ইনস্টল হয়েছে?
এই জিনিসগুলো তো সেন্সিটিভ, কেয়ারফুলি কাজ করবেন না, বারবার তো বলে দিছি। এইভাবে হোমওয়ার্ক সুন্দর করে সাজায় দিলেই হবে। ট্যাগ অ্যাসিস্ট্যান্টও আবার কানেক্ট দেখাইতেছে। দেখেন কি করছেন। আমার মেইন জিনিসটা দেখতে দেখতে হবে যে এই পিক্সেল ইনস্টল হয়েছে কিনা, এই যে পিক্সেলটা এখানে ফায়ার করছে কিনা। তারপর ওয়েবসাইটে গেলে পিক্সেল হেল্পার শো করতেছে কিনা, যে আসলে পিক্সেল আছে কিনা এখানে। আমি এই দুইটা জিনিসই মূলত দেখব। এরপরে কি করছেন না করছেন সেটা পরের কথা, কিভাবে ইনস্টল করলেন সেটা পরের কথা। আগে তো আমাকে ওই দুইটা জিনিস দেখাতে হবে। বুঝছেন নাই? আপনারা সবাই হচ্ছে ভিতরের কাজগুলো দেখাইছেন, বাট যে কাজগুলো মূলত দেখানোর কথা ছিল ওটা দেখেন নাই। রবিউল ইসলাম আছেন? দেখেন রবিউল ইসলাম কিন্তু ঠিকই বুঝে শুনেই ট্যাগটা ইনস্টল করছে। দেখেন, দেখা যায় ওনার ট্যাগ ম্যানেজারের এই যে এইখানে ট্যাগ শুরু হয়েছে, এইখানে গিয়ে শেষ হয়েছে। নিচে হচ্ছে এই হেডার, ক্লোজিং হেডার, এই যে স্টার্টিং হেডার, এই দুইটার মাঝখানেই আপনার ওই ট্যাগ ম্যানেজার কোডটা থাকার কথা ছিল। বাট আপনাদের ওই ট্যাগ ম্যানেজারের কোডটা আপনারা কোথায় ইনস্টল করছেন এটা আমিও বুঝতেছি না। রবিউল ইসলাম আছেন? জি স্যার আছি। তো উনি হচ্ছে ঠিকঠাক ভাবে পারলো, আপনারা পারেন নাই কেন? আরিফুল ইসলাম, তাহলে মনোযোগের অভাব ছিল, এটাই তো, তাই না? কাজের প্রতি মনোযোগের অভাব। এই যে দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, এখানেও কানেক্টেড। উনি অ্যাকচুয়ালি দেখাইছে যে কি কাজ করলে কি হয়েছে, রেজাল্টটা কি, এটাই আমি চাইছিলাম। উনি পিক্সেলটা ইনস্টল করেন নাই, রবিউল ইসলাম পিক্সেল ইনস্টল করেন নাই। স্যার আমি আজকে সকালে কাজটা করছি তো সম্পূর্ণ শেষ করতে পারিনি। মাঝখানে 2 দিন না 3 দিন ছিল, 3 দিন কি করলেন তাহলে? স্যার বাড়িতে একটু কাজের চাপ ছিল তো। কোন দিনও বাড়িতে কাজ, 1 ঘন্টার সময় পান নাই? মাহমুদুল্লাহ আছেন? মাহমুদুল্লাহ আছেন? জি স্যার। আপনিও হচ্ছে কাজ ঠিকঠাক ভাবেই করছেন, কিন্তু দেখান নাই যে এটা আসলে সাকসেসফুলি কানেক্ট হইতে পারছে। আমাকে ওই স্ক্রিনশটটা দেন নাই। হেডারে বসাইছেন কোডটা, ঠিক আছে, ফাইন।
কানেক্টেড হয়েছে, হওয়ার পরে ওই স্ক্রিনশটটা নেন নাই। আর এরপরে কি আপনি পিক্সেল ইনস্টল করছেন? হ্যাঁ, পিক্সেলও তো দেখতেছি আছে। পিক্সেল ইনস্টল করার যে স্ক্রিনশটটা সেটাও দিতে হবে, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না আপনার এটা হয়েছে কিনা। বাকিরা আর কই হোমওয়ার্ক? স্যার আমি করছি তো। কই আপনারটা স্যার দেখতেছি না। উপরে এই যে রবিউল ইসলাম, রবি, আরিফুল ইসলাম, রকিবুল হাসান। রকিবুল হাসান। এই যে এটা এটা তো গেল হচ্ছে ফেসবুক ফর কমার্স। ট্যাগ ম্যানেজার করেন নাই? স্যার এইট আছে স্যার, এটা তো 7। এইটা কোথায়? এইটা তো দেখতেছি না। পেন্ডিং এ থাকতে পারে। এই যে এটা পেন্ডিং এ এটা মনে হয় পাইছি পাইছি, হ্যাঁ পাইছি পাইছি। শো করে না সবারটাই। পারফেক্ট। বাট এইখানে মেটা পিক্সেলটা রিমুভ করে দিয়ে, এই যে দেখেন মেটা পিক্সেল ইনস্টল করছেন, উপরের ট্যাগটা জাভাস্ক্রিপ্ট কোডটা এটা রিমুভ করে দিবেন, ঠিক আছে? মেটা পিক্সেল যেটা আছে এটা রিমুভ করে দিবেন। ওকে স্যার। কারণ মেটা পিক্সেল তো আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই তৈরি করবেন, তাই না? মেটা পিক্সেলের যে কোডটা ওটা আর ওয়েবসাইটে ইনস্টল করতে হবে না, ওটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব। না হলে এই যে দুইবার সেট আপ করছেন, পিক্সেল একটা জিনিসই দুইবার দেখাবে। পারফেক্ট। হ্যাঁ, যে আপনার হোমওয়ার্কটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এখানে ইন ডিটেইল প্রসেস এবং রেজাল্ট দুইটা একসাথে আছে। কিরণ দত্ত, হোমওয়ার্কটা কোথায়? দিছি তো স্যার। হুম, পারফেক্ট। আপনারটাও ভালো হয়েছে।
শাহিন মিয়া, শাহিন মিয়া আছেন? জি স্যার আছি। আপনার হোমওয়ার্ক স্যার আমি করি নাই। কেন করেন নাই? স্যার আমার পেজে ডেটা সোর্স এই অপশনটা মানে আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে হোমওয়ার্ক 6, 7 দুটার একটা করতে পারি না। আপনি কি আমাকে জানাইছিলেন একবারও? স্যার আপনাকে জানানো হয় নাই, আমি আর কি একলা একলা চেষ্টা করলাম যে এটার সমাধান দিতে পারি, কিন্তু শেষ পর্যন্ত হয়নি স্যার। ডাটা সেট নাই, এটা তো হওয়ার কথা ছিল না। ডাটা সেট তো আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি যে ক্লাস রেকর্ডগুলো দেই, এটা কি আপনি দেখেন? জি স্যার, ক্লাস রেকর্ড দেখে আমি প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড আছি স্যার। তাহলে ডেটা সেট আপনার ক্রিয়েট করার কথা ছিল না? বলেন। স্যার এটা আসলে পুরোপুরি আমি বুঝতে পারি নাই। কি বুঝেন নাই আমাকে বলেন তো। স্যার বুঝি নাই বলতে আপনার ক্লাস তো সবই ওগুলা সিস্টেম যা বুঝাইছেন এটা বুঝতে পারছি, কিন্তু আমি ডাটা সেট ক্রিয়েট করে যে কিভাবে কাজটা শুরু করব এটা মানে স্যার আমার মাথায় ঠিক মতো ধরতেছে না। এটা কেমনে শুরুটা কেমনে করবো আর কি। এটা তো একদম ইজি। ডেটা সেট নাই যেহেতু ডেটা সেট ক্রিয়েট করতে হবে। এই যে এখানে আপনি ডেটা সোর্সে আসছেন, তারপর হচ্ছে পিক্সেল অথবা ডেটা সেট, এই যে ডেটা সেটে আসবেন। ডেটা সেটে স্যার আসার ডেটা পর আপনি এখানে অ্যাড করবেন ডেটা সেট। স্যার আমার ওই যে ডেটা সোর্স এই অপশনটাই পাইতাছি না, আমি এটাই নাই। আচ্ছা, এটা নাই। জি না স্যার। আপনার তো একটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে, এটা কি আছে? স্যার এটা তো ওইভাবে মনে করতে পারতেছি না স্যার। আপনি প্রথম ক্লাসগুলো করেন নাই? স্যার প্রথম 1, 2 এটা করি নাই, আমি 3, 4 নাম্বার হোমওয়ার্ক, 4, 5 হোমওয়ার্ক। আচ্ছা, দেখেন আপনি কত বড় ভুল করছেন। আপনি আমাদের কোর্সের যে ফার্স্ট 2টা ক্লাস এটাই আপনি করেন নাই, তাহলে আপনি বুঝবেন কিভাবে? বেসিক যার ঠিক থাকে না, সে যত বড় ক্লাসে যাক সে কিন্তু কোন ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ সে জানেই না সে কি করতেছে। বাকিরা কথা বলি না, আমি ডিরেক্টর স্যারকে ফোন দিব এখনই, আপনাদের ক্লাসে আসবে। কথা বলেন না। তাহলে শাহিন, আপনার কাজটা কিন্তু আমার পছন্দ হলো না। আপনি যেটা করছেন এটা মারাত্মক অপরাধ আমার কাছে। প্রথম 2টা ক্লাস শুরু করে তারপরে আপনার ক্লাসগুলো করা উচিত ছিল। আপনি এই যে আজকে কততম ক্লাস? আজকে 8 নাম্বার হোমওয়ার্ক চলতেছে। আপনি যাই করছেন কিছুই বুঝেন নাই, জাস্ট ফলো করে গেছেন। যেটা করতেছি এটাই আপনি করার চেষ্টা করছেন, বুঝেন নাই কেন হইতেছে, কি কারণে করতেছি। এই জিনিসগুলো কিন্তু আপনি বুঝেন নাই। আপনি নেক্সট ক্লাসে ওই প্রথম 1, 2 যে ক্লাসটা আছে, এই 2টা রেকর্ডেড ভিডিওতে আমি কি কি করাইছি এবং কি হোমওয়ার্ক দিছি এগুলো আপনি সব করে দেখাবেন আমাকে। আপনার যত কাজই থাকুক আপনি এই 2টা কাজ আমাকে করে দেখাবেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসে ব্যাক করব। স্যার জি আমার বলেন। আরেকটা সমস্যা হচ্ছে স্যার, বলেন। থ্রি মিনিট ধরে যাওয়ার পর হেডের টেকার বডি বসানোর পরে
বসেছি কিন্তু শো করে না। আপনি হেডার ট্যাগটা বসাইছেন কিন্তু শো করতেছে না। জি না। আপনি হেডার ট্যাগটা কোথায় বসাইছেন? স্যার পোস্ট হেডারে বসেছি। এই যে এখানে স্যার হেডার ডট পিএইচপি এই সেগমেন্টে হ্যাঁ, নাকি? এখানে বসেছি না তো শো করে না। ওকে, দাঁড়ান একটু। স্ক্রিনটা কি শেয়ার করতে পারবেন? হ্যালো? জি স্যার বলেন। জি, আপনি স্ক্রিনটা কি শেয়ার করতে পারবেন? স্যার আমি গ্রুপে পিক দিয়ে দিই, স্ক্রিনশট দিয়ে দিই আপনাকে। দেন। স্যার ফোনে তো স্ক্রিন শেয়ার করতে পারবো না বাসায়। আপনি স্ক্রিনশট দেন, স্ক্রিনশট। আচ্ছা আমি গ্রুপে দিতেছি।
আমি পাইনি এখন আপনার স্ক্রিন। আচ্ছা, দেখতেছি। এখানে ট্যাগ ম্যানেজারের কোডটা কই? ট্যাগ ম্যানেজারের কোডটা দেখতেছি না। স্যার আপনার স্ক্রিনটা আমরা দেখতে পারতেছি না। না, ওই যে উনি হচ্ছে স্ক্রিনশট পাঠাইছে আমাকে। এই দেখেন, এখানে কোনো ট্যাগ ম্যানেজারের জাভাস্ক্রিপ্ট কোডটা নাই। এই যে হেড ট্যাগ, এটা স্টার্টিং হেড, এন্ডিং হেড কোথায়? থিম হেডার। আচ্ছা, হেডার ডট পিএইচপি পান নাই এখানে? এখানে কি হেডার ডট পিএইচপি পান নাই? জি স্যার, পাইছি তো। হেডার ডট কিন্তু পিএইচপি স্যার, স্যার আপনি নিচে দেখেন, নিচে দেখেন, লাস্টে হেডার টেক আছে না, এটা তো ওইখানে হেডার তো ট্যাগ না, হেডার ট্যাগ ট্যাগ না তো এটা। হেডার তাহলে ট্যাগ হবে যে এটার এটার মতোই হবে। এটা এই যে এটা তো স্টার্টিং টেক এটা স্টার্টিং ট্যাগ, স্যার। কিন্তু এটার যে এন্ডিং ট্যাগ, ট্যাগ এন্ডিং ট্যাগে হচ্ছে কি থাকবে বলেন তো? একটা স্ল্যাশ থাকবে। জি স্যার। তো ওইটা কই? স্যার আমি নিচের হেডার থেকে ওখানে তো বসাইছিলাম, কিন্তু ওখানে তো ওইটার শো কোডই তো করতেছে নাই না। আপনার কাছে। জাভাস্ক্রিপ্ট কোডটা কই? ওইটা লাগবে না, ওইটা ছাড়া তো কানেকশন পাবে না। স্যার ওটা তো কপি করে এখানে পেস্ট করছি, কিন্তু সই তো করে না। কপি করে পেস্ট করলে সেভ দেন নাই তাহলে? এখানে যখন পেস্ট করছেন, নিচে গেলে আপনি আপডেট থিম ফাইল বা আপডেট ফাইল এরকম একটা বাটন পাবেন। ওই বাটনে ক্লিক করে আপডেট করে নিতে হবে, ঠিক আছে? আপডেট স্যার, আপনি যেখানে দেখা যাচ্ছে ওইখানে তো আমি পেস্ট করে নাই, করছি নিচে, নিচে নিচে, তাহলে নিচে হেডার। দেখান, নিচে স্যার দেখান। ওই ফাঁকা ফাঁকা জায়গাগুলো ওইখানে। আচ্ছা, আমাকে আপনি বলেন, আমি লাস্টে আমি আমি বুঝতে হেডার। পারছি, আমি বুঝতে পারছি। এই যে দেখেন, আপনার নিচের যে কোডটা, হেডার ক্লোজিং ট্যাগ, হ্যাঁ, এর তাই না? উপরে উপরে আমি পেস্ট করছি। তাহলে আপনার কোডটা এই যে এইটুকুর মাঝখানে হওয়ার কথা ছিল, আছে? ওইটাই তো বুঝতেছি না। এখন আপনি বুঝতেছেন না কেন, এটা তো আপনি ভালো জানেন। আপনি তো আপডেট দেন নাই থিমটা, হয়তো পেস্ট করছেন কিন্তু আপনি আপডেট দেন নাই, ভাবছেন পেস্ট করার পরে সেভ হয়ে গেছে। আপডেট আপনি ফাইল আবার করবেন, দিছিলাম। এটা আবার করে তারপরে ট্রাই করেন, কানেক্ট পাবে। ওকে, জি স্যার। ঠিক আছে, আমরা ক্লাসে ব্যাক করি। আচ্ছা, আমরা গত ক্লাসে বলছিলাম যে পেজ ভিউ ইভেন্টটা হচ্ছে একটা কমন ইভেন্ট, এটা সব পেজে থাকবে একটা ওয়েবসাইটের। এখন আমাদের ক্লাস নোট অনুযায়ী আরো আরো কয়েকটা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে, তাই না? কয়েকটা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। সেই স্ট্যান্ডার্ড ইভেন্টগুলোর নাম কি কি বলেন তো? কেউ একজন বলেন। জান্নাতুল ফেরদৌস। জি স্যার। বলেন, সেই ট্যাগগুলা ইভেন্টগুলা কি কি? পেজ ভিউ ছাড়াও আরো কিছু ইভেন্ট বলছিলাম না? স্যার পেজ ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, তারপর ট্যাপ টু কার্ড, অ্যাড টু কার্ট,
স্যার ইনিশিয়াল চেক আউট পারচেজ ইনিশিয়েট চেক আউট পারচেস, ফাইন, ভেরি গুড। তো এগুলো হচ্ছে স্যার একটা স্ট্যান্ডার্ড ইভেন্ট। একটা প্রশ্ন ছিল বলেন। আপনি ওই যে কাজ শেষে যে আপনি কানেক্ট লেখা আছে না আমার হুম। সবগুলা কাজ শেষে আপনার ওই যে ইয়ের ওইখানে নো কানেক্ট আসছিল। তাহলে আপনি হচ্ছে চেক করবেন কি কি সমস্যা হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি চেক করবেন। আচ্ছা, ভালো কথা। আপনারা যে পিক্সেল সেট আপ করলেন, আরিফুল ইসলামের মতো কি আপনারা সবাই নোট করছেন? এই যে যারা হোমওয়ার্ক করছে ওনাদের মতো কি আপনারা নোট করছেন সবাই? এই যে এরকম সবাই কি নোট করছেন? জি না স্যার শুধু কাজ করছি আর রিসিভ করে দিছি। আচ্ছা, নোট করবেন। নোট না করলে আপনারা হচ্ছে এটা ভুলে যাবেন, ঠিক আছে? জি স্যার। নোট করবেন এখন থেকে। নোট করলে এটাও হয় যে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার প্রবলেমটা আছে মূলত। আর আমি যখন দেখবো আমিও হচ্ছে এটা ফাইন্ড আউট করে দিতে পারবো। আপনার স্ক্রিনশট যদি 100টা নেওয়ারও প্রয়োজন হয়, আপনি 100টা নেবেন স্ক্রিনশট, তারপরও আপনি ওইভাবে বুঝে বুঝে করবেন। কখনো এটা মনে করবেন না যে স্ক্রিনশট বেশি হয়ে গেলে হয়তো বা প্রবলেম। এটা আসলে কোনো প্রবলেম না। আমি পুরো বিষয়টা দেখতে পাবো ক্লিয়ারলি। আচ্ছা, তো প্রোডাক্ট পেজে ভিউ কন্টেন্ট ইভেন্টটা ফায়ার হয়। তাহলে আমরা প্রোডাক্ট পেজটা কিভাবে ট্র্যাক করতে পারি? চলেন আমরা একটু দেখি এটা। আমার ওয়েবসাইটে পিক্সেল এনেবল করা আছে। এখন আমি হচ্ছে একটা ওয়েবসাইটের প্রোডাক্ট ওপেন করি। ধরেন কোনটা ওপেন করবো? এই যে শোটা, এই শোটা ধরেন একটা প্রোডাক্ট পেজ আমি ওপেন করলাম। প্রোডাক্টের প্রাইস, ডিসক্রিপশন, অ্যাড টু কার্ট বাটন এগুলো দেখাইতেছে। এখানে একটা জিনিস কমন সবগুলা পেজে, সেটা কি জানেন? দেখেন, mohithusain.com/product, তারপর হচ্ছে প্রোডাক্টের নাম। এই যে প্রোডাক্ট, এটা আপনাকে ডিফাইন করে দিতেছে যে আপনি একটা প্রোডাক্ট পেজে আছেন। ওকে, একটা প্রোডাক্ট পেজে আছেন। তো আমি যদি অন্য আরেকটা প্রোডাক্টে যাই, ধরেন জুতা না, এটা হচ্ছে জিন্স, একটা ডেনিম জিন্স। তো এই প্রোডাক্টটা হচ্ছে একটা প্রোডাক্ট পেজ, এখানে তাহলে ভিউ কন্টেন্ট আসার কথা, তাই না? ইভেন্ট অনুযায়ী। তো এখানে দেখেন এই প্রোডাক্ট জিনিসটা কমন। আপনি যতগুলো প্রোডাক্ট পেজে ওপেন করেন, এই প্রোডাক্ট লিঙ্কটা সবার মধ্যে কমন আছে। আমরা কি করব? ভিউ কন্টেন্ট তৈরি করার জন্য এই জিনিসটাকে কাজে লাগাবো। যেসব পেজে প্রোডাক্ট লেখাটা আছে লিঙ্কের সাথে, আমরা ধরে নেব ওইটাই হচ্ছে প্রোডাক্ট পেজ। আপনি যদি এটাকে অ্যাড টু কার্ট করেন, করে হচ্ছে চেক আউটে নিয়ে যান, ধরেন চেক আউটে নিয়ে গেলাম বা ভিউ কন্টেন্টে নিয়ে গেলাম, ভিউ কার্টে, দেখেন এখানে প্রোডাক্ট লিঙ্কটা আছে? প্রোডাক্ট নাই, কার্ট 2 আছে। এটাকে আমি যদি চেক আউটে নিয়ে যাই, এখানে কি প্রোডাক্ট লেখা আছে কোথাও এই লিঙ্কে? নাই কিন্তু। তার মানে আমরা কি বুঝলাম? আমরা যখনই একটা প্রোডাক্ট পেজ ওপেন করব, একটা প্রোডাক্ট ওপেন করে দেখব, তখনই লিঙ্কে আসবে /product/ ওই প্রোডাক্ট ওয়ার্ডটা থাকবে। বুঝতে পারছি? তাহলে চলেন ওই জিনিসটাকে আমরা কাজে লাগাই আমাদের প্রোডাক্ট পেজকে ট্র্যাক করার জন্য। আমরা প্রিভিউ করি। আচ্ছা, প্রিভিউ করা লাগবে না, আমরা হচ্ছে ট্রিগার বানাবো। আমরা ট্রিগার বানাবো কি? ট্রিগার বলছিলাম কি, যে ট্রিগার মিন্স আপনি আসলে কি ট্র্যাক করবেন, এটা হচ্ছে ট্যাগ ম্যানেজারকে আপনি বুঝায় দিবেন, তাই না? তো আমি ট্র্যাক করব হইতেছে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের লিঙ্ক, হ্যাঁ, এই লিঙ্কটা আমি হচ্ছে ট্র্যাক করব। এই লিঙ্কের কোন পার্ট পর্যন্ত আমরা ট্র্যাক করব? mohithusain.com/product এই পর্যন্ত। কারণ হচ্ছে দেখেন,
আমি যতবারই প্রোডাক্ট চেঞ্জ করব এই নামটা কিন্তু চেঞ্জ হবে। নাম যতবার চেঞ্জ হবে আমার পিক্সেল কিন্তু বারবার ইনস্টল করতে হবে ওই ভিউ কন্টেন্টের জন্য। তার বদল আমরা কি করব, এই যে প্রোডাক্ট পর্যন্ত হচ্ছে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা সবার যেহেতু কমন, আমরা এই লিঙ্কটাকেই হচ্ছে ভিউ কন্টেন্ট হিসেবে ইনস্টল করে ফেলবো। ঠিক আছে, ট্রিগার ইনস্টল করবো এখন। দেখেন এই যে নিউ, আমরা দিলাম হচ্ছে এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার। এফবি মানে কি? ফেসবুক। ফেসবুক ভিউ কন্টেন্ট ট্রিগার। আমরা হচ্ছে ট্রিগার ওপেন করি। ট্রিগার কনফিগারেশনে গেলে এই যে পেজ ভিউ দেখতে পাবেন। পেজ ভিউ, আপনি কি টাইপের ট্রিগার নেবেন সেটা হইতেছে পেজ ভিউ। পেজ ভিউ এর মাধ্যমে কি করব আমরা? পেজ ভিউ এর মাধ্যমে দেখেন সাম পেজ ভিউ, আমরা অল পেজ ভিউ হইলে কিন্তু ওই যে আমাদের পেজ ভিউ যে ইভেন্ট ওইটা কিন্তু আমরা নিয়ে নিতাম। সাম পেজ ভিউ মিনস আপনি একটা স্পেসিফিক জিনিস ট্র্যাক করতেছেন। এখানে দেখেন ফায়ার দ্য ট্রিগার হোয়েন অ্যান ইভেন্ট অকার্স অ্যান্ড অল অফ দিস কন্ডিশন আর ট্রু। এখানে একটা কন্ডিশন দিয়ে দিতেছি আমরা। কন্ডিশনটা কি? কন্ডিশন মানে কি? শর্ত। কন্ডিশন মানে হচ্ছে একটা শর্ত। আমরা এখানে একটা শর্ত লাগাই দিতেছি যে সব সাম পেজ ভিউ আমরা হচ্ছে কাউন্ট করব, বাট সেটা শর্ত সাপেক্ষে। আমরা কি ট্র্যাক করব মূলত? এই যে এখানে দেখেন আমরা সিলেক্ট করতে পারতেছি পেজ পাথ, পেজ হোস্ট নেম, পেজ ইউআরএল, রেফারেল। তো আমরা কি এতক্ষণ হচ্ছে লিঙ্ক নিয়ে কথা বললাম না? এতক্ষণ আমরা হচ্ছে কথা বলছি লিঙ্ক নিয়ে। লিঙ্ক নিয়ে হচ্ছে গবেষণা করলাম। তো লিঙ্ক হচ্ছে মূলত আমরা কয়েকভাবে বলতে পারি। একটা হচ্ছে ইউআরএল লিঙ্ক, তারপর হচ্ছে ওয়েবসাইটের কি বলবো, ধরেন এই দুইটা জিনিসই লিঙ্ক, আর একটা হচ্ছে ইউআরএল। এই যে এই জিনিসটা দেখতেছেন এটা একটা ইউআরএল অ্যাড্রেস, লিঙ্ক অ্যাড্রেস। হ্যাঁ, তো আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজারে এখানে যখন আমরা সিলেক্ট করতেছি পেজ ইউআরএল, তখন ওই জিনিসটাকে বুঝাইতেছে। এই যে লিঙ্কের এই অ্যাড্রেসটা বা ইউআরএল অ্যাড্রেস, এটা হচ্ছে ইউআরএল বা লিঙ্ক। তো আমরা যদি এটাকে কপি করি, কপি করে আমাদের ট্যাগ ম্যানেজারে আসি, এই যে কন্টেইন, এখানে দেখেন অনেকগুলো কন্ডিশন। আমরা হচ্ছে দুইটা নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ইকুয়াল এবং হচ্ছে কন্টেইন। ইকুয়াল জিনিসটা কি? কেউ একজন বলেন তো ইকুয়াল মানে কি? এই যে ইকুয়াল, স্যার সমান। সমান। কে বললেন? স্যার ওকে বলো স্যার রবিন। আচ্ছা, বাকিরা কি রকিবুল হাসান রবিনের সাথে একমত আছেন? ইকুয়াল মানে সমান। রকিবুল হাসানের মতো কি আপনারা সবাই একমত আছেন? ইকুয়াল মানে যে সমান। আচ্ছা, তাহলে ইকুয়াল মানে হচ্ছে সমান। এখন ইকুয়াল মিন্স এবং হচ্ছে কন্টেইনস, এই জিনিসটার পার্থক্য কি বলেন? কন্টেইন মানে কি? কন্টেইন ধারণ। ধারণ, তাই না? ধারণ করা বা বিদ্যমান, এক্সিস্ট করা, এই জিনিসগুলোই হচ্ছে মূলত কন্টেইন। এর আরো অর্থ আছে, মানে এটা আসলে বাংলায় বোঝানো যাইতেছে না, বুঝছেন? বাংলায় বোঝালে যে আপনারা বুঝবেন এটা আসলে হইতেছে না। কন্টেইন আমি যদি আপনাকে বোঝাই, ইকুয়াল এবং হচ্ছে কন্টেইন,
ইকুয়াল মানে তো ইকুয়াল, সমান। আমি যেটা দেব ওইটাই ফায়ার করবে। আমি যদি এই লিঙ্ক পড়াটা এখানে দিয়ে দিই, আমার ওয়েবসাইটে যতবার এই জিনিসটা পর্যন্ত হচ্ছে দেখবে, যতবার আমরা ভিজিট করব, যতবারই হচ্ছে ওই লিঙ্ক পর্যন্ত হচ্ছে যখন কোনো অ্যাড্রেস আমাদের এই ট্যাগ ম্যানেজার পাবে, ওইখান থেকে ডেটা নিয়ে নিবে। ওকে, বাট যখন আসতেছে কন্টেইন, কন্টেইন যখন আসতেছে কন্টেইন, যে জিনিসটা হচ্ছে ধারণ করা, হুম, এখন ফুল লিঙ্ক যদি আমরা হচ্ছে কন্টেইনে দিয়ে দিই, এটা ইকুয়ালের মতো কাজ করবে। প্লাস ধরেন এখানে লিঙ্ক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, হুম, ধরেন এইখানে একটা ক্যাটাগরি আইসে পড়ছে, যেমন উইমেন, হুম, এরকম একটা ক্যাটাগরির প্রোডাক্ট। ধরেন এই যে আমরা দেখি না ওয়েবসাইটে হোম পেজ, তারপরে ক্যাটাগরি, তারপর হচ্ছে প্রোডাক্ট, ক্যাটাগরি ওয়াইজ অনেক প্রোডাক্ট থাকে, তাই না? তো এরকম যদি থাকে, তাহলে তো এই লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল, তাহলে ইকুয়াল জিনিসটা কি কাজ করবে? ইকুয়াল যে শর্তটা আছে ওটা কি প্রোডাক্ট পেজের জন্য কাজ করবে? কাজ কিন্তু করবে না। তো আমরা এই জন্য কি করব, কন্টেইন নিব, কন্টেইন। এই যে কন্টেইন করব কি, এই যে শুধুমাত্র প্রোডাক্ট, যেসব পেজে এই যে প্রোডাক্ট পর্যন্ত হচ্ছে থাকবে, এই যে যেমন এই পেজে হচ্ছে এই প্রোডাক্ট শো করতেছে এইটুকু, আমরা হচ্ছে এইটুকুই ধারণ করলাম আমাদের ট্যাগ ম্যানেজারে ভিউ কন্টেন্টের জন্য। আমরা যতবার হচ্ছে এই প্রোডাক্ট দেখাবে একটা ওয়েবসাইট, ততবার হচ্ছে ভিউ কন্টেন্ট ইভেন্ট ফায়ার হবে। কন্টেইন বিষয়টা হইতেছে এরকম। তো ধারণ করা মানে হচ্ছে এই যে কন্টেন্টের এই ইউআরএল টুকুই ধারণ করতেছে। এখন যদি এটা আমরা সেভ দেই এজ এ ট্রিগার, এটাকে আমরা হচ্ছে ইউজ করব ট্যাগের ক্ষেত্রে। আমরা তাহলে বলে দিলাম যে আমরা একটা ওয়েবসাইটের যখনই এই যে এইটুকু জিনিস আমরা দেখতে পাবো একটা ইউআরএলে, যে পেজে যাই, যদি স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ এইটুকু ইউআরএল দেখতে পাই ট্যাগ ম্যানেজার, তাহলেই ভিউ কন্টেন্ট ইভেন্টটা ফায়ার হবে। বুঝাইতে পারছি? আমাদের ট্যাগ ম্যানেজার ইনস্টল করা আছে না এই ওয়েবসাইটে? এই ওয়েবসাইট যাই কিছু করুক, যেখানে যাক, যে পেজে আমরা যাই একটা ভিজিটর হিসেবে, ট্যাগ ম্যানেজার কিন্তু দেখতেছে সে কোন ইউআরএলে যাচ্ছে, কোন পেজে যাচ্ছে, এগুলো কিন্তু সবাই, সরি, ট্যাগ ম্যানেজার দেখতেছে। তো আমরা ট্যাগ ম্যানেজারের ট্যাগ ট্রিগারটা ইনস্টল করলাম, আমরা বলে দিলাম যে আমরা আসলে কি ট্র্যাক করব। এখন আমরা ট্যাগ ম্যানেজারের ট্যাগে সেট আপ করতেছি এফবি ভিউ কন্টেন্ট ট্যাগস, সরি ট্যাগ। তাহলে ট্রিগারটা আগে সিলেক্ট করি। ট্রিগারটা কি হবে? ট্রিগার হবে আমার ভিউ কন্টেন্ট, যারা আসলে মূলত প্রোডাক্ট পেজ ওপেন করবে, সেটা হচ্ছে আমার ট্রিগার। আমি এটা ট্র্যাক করতে চাই। এখন ট্যাগ কনফিগারেশনে কি করব? ট্যাগ কনফিগারেশনে যাওয়ার পর পিক্সেলটাকে নিব, পিক্সেল টেমপ্লেট। এই যে দেখেন, এখানে আমাদের পিক্সেল আইডিটা আবার চাচ্ছে, তার মানে পিক্সেলটা কিন্তু আবার এখানে আমার সেট আপ করা লাগতেছে, তাই না? এখানে পিক্সেল নিয়ে আবার এখানে অ্যাড করা ঝামেলা। আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি, ভ্যারিয়েবল। আচ্ছা, এটা আমরা ইনস্টল করে ফেলি আগে, তারপরে হচ্ছে ভ্যারিয়েবল আমরা আপনাদের কাজটাকে সহজ করার জন্য দেখাবো। আমরা হচ্ছে পিক্সেলটা নিয়ে নিলাম, পিক্সেল আইডি এটা। এই যে দেখেন স্ট্যান্ডার্ড ইভেন্ট, স্ট্যান্ডার্ড ইভেন্ট এখন কি হবে? পেজ ভিউ হবে। এখানে কি হওয়ার কথা বলেন তো? আমরা কি পেজ ভিউ ইভেন্ট ট্র্যাক করব নাকি অন্য কোনো ইভেন্ট? কেউ বলতে পারতেছেন না? কন্টেন্ট, বুঝে নাই। কন্টেন্ট। কন্টেন্ট মিন্স, কন্টেন্টস তো ওটা আমরা একটা রুলস তৈরি করছি। এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট, এই যে মনে নাই, এখানে আমরা যে দেখালাম ওয়েব পেজ, তারপরে ইভেন্টের নাম,
আমরা তো এই পেজ ভিউ ইভেন্ট তৈরি করে ফেলছি, এখন কোনটা করব? স্যার একটু কার্ড। অ্যাড টু কার্ট, স্যার ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট কে বলছেন? রবিউল ইসলাম। আচ্ছা, এই যে দেখেন একদম শেষে ভিউ কন্টেন্ট ইভেন্টটা আছে, এই ভিউ কন্টেন্ট অ্যাড করে দিলাম এখানে। এরপর আমরা ওই যে ট্রিগার তো দিয়ে দিয়েছি, এফবি ভিউ কন্টেন্ট ট্রিগার। এখন আমরা যদি সেভ দিই এবং সাবমিট দেই, সাবমিট দিলাম, আমরা নাম কি দিলাম? এফবি ভিউ কন্টেন্ট ইভেন্ট, এটা আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ হয়ে গেল। এখন আমরা আসি, ব্যাক করি, ওয়ার্ক স্পেসে ব্যাক করি, তারপর হচ্ছে কেটে দিই, প্রিভিউতে যাই। টেস্ট করতেছি। ওয়েবসাইটে আসলাম, তাই না? এখন যে কোনো একটা প্রোডাক্ট আমাকে আপনারা বলেন কোন প্রোডাক্টটা আমি ওপেন করব। পরে আবার বলবেন যে স্যার এটা দেখাইছিল, এটাই মনে হয় ট্র্যাক করছে, বাকি প্রোডাক্ট আর ট্র্যাক করতে পারে নাই। যে কোনো প্রোডাক্ট স্যার টি শার্ট। বলেন। টি শার্ট, এই যে টি শার্ট। ওকে, আমরা টি শার্ট ওপেন করতেছি। টি শার্ট ওপেন করছি না? আমরা এখন পিক্সেলটা চেক দিব। দেখেন ভিউ কন্টেন্ট কি দেখা যায়? জি স্যার। তার মানে আমাদের ভিউ কন্টেন্ট ইভেন্ট ফায়ার হয়েছে। এখন আমরা টেস্ট করব হচ্ছে ট্যাগ ম্যানেজারে, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে, এই যে কানেক্টেড হয়েছে, এই যে দেখেন ভিউ কন্টেন্ট ফায়ার হয়েছে। দেখেন এই যে একবার এফবি ভিউ কন্টেন্ট ট্যাগ ফায়ার হয়েছে। এই যে জি দেখেন স্যার। কি ট্র্যাক করছে, পেজ ইউআরএল ট্র্যাক করছে, পেজ ইউআরএল কন্টেইন প্রোডাক্ট। তাহলে আমরা একটা ইভেন্ট ট্র্যাক করে ফেললাম। এরকম ভাবে তাহলে বাকিগুলা কি ট্র্যাক করা যাবে? অ্যাড টু কার্ট, চেক আউট। জি স্যার। স্যার, জি, স্যার কন্টেনার ইকুয়াল যে আমরা দুইটা পার্থক্য দেখলাম, আমরা যদি স্যার ইকুয়াল দিয়ে করি তাহলে কি স্যার লিঙ্ক কি সম্পূর্ণ দিতে হবে? লিঙ্কটা সম্পূর্ণ দিতে হবে। যদি লিঙ্ক সম্পূর্ণ না দেন তাহলে আপনার ওই ভিউ কন্টেন্ট ইভেন্ট আর ফায়ার হইতেছে না। কারণ দেখেন, আপনি বলছেন যে এই যে এই পর্যন্ত ইকুয়াল থাকতে হবে, না হলে ফায়ার হবে না এই ট্রিগারটা। এখন আপনি যদি প্রোডাক্ট দিয়ে দেন ওই জায়গায় এবং ওয়েবসাইটে এসে দেখলেন যে পুরা লিঙ্ক হচ্ছে mohithusain.com/product, এটা ফায়ার হয়ে গেছে, তাহলে কি এখানে আর ওই ইয়েটা ফায়ার হবে, ভিউ কন্টেন্ট ইভেন্টটা? না হয় তো স্বাভাবিক, কারণ আপনি ট্র্যাকই করছেন মূলত প্রোডাক্ট, আবার সেটা ইকুয়াল দিছেন, কন্টেন্ট দেননি। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হুম, এটা হচ্ছে শর্ত, কন্ডিশন। তাহলে আপনারা ভিউ কন্টেন্ট ট্রিগারটা আমাকে দেখাবেন আগামী ক্লাসের হোমওয়ার্কে। এখন আমরা দেখাবো হচ্ছে অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট কিভাবে হচ্ছে ট্র্যাক করে। তাহলে প্রোডাক্ট পেজ, এই ভিউ কন্টেন্টও হয়ে গেল। এখন আমরা ক্লিক ক্লিক করা শেখাবো কিভাবে অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার হয়। আচ্ছা, আমরা প্রিভিউ করি। ওয়েবসাইটটা ওপেন করলাম।
যে কোনো একটা প্রোডাক্ট নেই, যে ব্রেসলেট, এটা ওপেন করি। দেখেন এই যে এখানে কি আছে, কি লেখা আছে বাটনে? বাটনে কি লেখা বলেন তো? add to cart। একটু কাট অ্যাড টু কার্ট। এটা কি ক্যাপিটাল লেটারে লেখা নাকি স্মল লেটারে লেখা? ক্যাপিটাল। স্যার capital। ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করি, অ্যাড টু কার্ট হয়ে গেল ক্লিক করার কারণে, ঠিক আছে? কোনো পেজ ইউআরএল না, কিন্তু ক্লিক করছি, এই জন্যই কিন্তু আমার এইটা হচ্ছে অ্যাড টু কার্টে চলে গেছে। আচ্ছা, আমরা এখন একটু রিসার্চ করি এখানে আসলে কোনো আহ, ইয়ে আছে কিনা, ওই ক্লিকের কারণে কোনো ট্যাগ ফায়ার হয়েছে কিনা, সরি ট্যাগ বলে ওই ভ্যারিয়েবল, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্লিক এলিমেন্ট। আপনি যদি কোনো ক্লিক করেন, সেই ক্লিকের একটা ডেটা চলে যায় ট্যাগ ম্যানেজারের কাছে, এটা আবার হচ্ছে ট্যাগ ম্যানেজারে দেখাই দিতে হয়। যেমন এই যে ক্লিক, ক্লিক এলিমেন্ট ক্লাস টার্গেট ইউআরএল টেক্সট। ওকে, আমরা হচ্ছে আবার আবার ক্লিক করি। আচ্ছা, এটা আমরা ম্যানুয়ালি সেট আপ করে নিতে পারবো, ইজি। দেখেন এইখানে আছে অ্যাড টু কার্ট, তাই না? এই অ্যাড টু কার্ট লেখাটা আমরা হচ্ছে ট্র্যাক করব কিভাবে? ক্লিক টেস্ট, এই যে বিল্ট ইন ভ্যারিয়েবল, এগুলা কিন্তু আমি কনফিগার করলাম। কনফিগারে ক্লিক করে এই যে এখানে যত ক্লিক আছে এগুলা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখেন এই যে ক্লিকের যতগুলা এলিমেন্ট আমরা সিলেক্ট করলাম একটু আগে, সবগুলা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যেটা করব, আমি ট্রিগার সেট আপ করবো অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য। ট্রিগার, তো ট্রিগারে একটা নিউ ট্রিগার নেই, ট্রিগারের নাম দিলাম এফবি অ্যাড টু কার্ট ট্রিগার। কনফিগার করি হচ্ছে এখন এখন কিন্তু পেজ ভিউ নিতে পারবেন না। আপনি কি করতেছেন দেখেন, আপনি কিন্তু ইউআরএল ট্র্যাক করতেছেন না অ্যাড টু কার্টের জন্য, আপনি কি করতেছেন, এই বাটনটা ট্র্যাক করতেছেন। এই বাটনে যদি কেউ ক্লিক করে, তখনই একটা অ্যাড টু কার্ট ইভেন্ট নিয়ে নিবে আমাদের পিক্সেল, আমাদের ট্যাগ ম্যানেজার। ঠিক আছে, জাস্ট ক্লিক করলেই, তার তার মানে কিন্তু এখানে ইউআরএল এর সাথে এই ট্যাগ অ্যাড টু কার্ট ইভেন্টের কোনো সম্পর্ক নাই। তো এখন আমরা কি করব দেখেন, বাটন ট্র্যাকের ক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে অল এলিমেন্ট। এই যে অল এলিমেন্টে যাব, যাওয়ার পরে সাম ক্লিক। এখন ক্লিক করব আমরা আসলে কিসের উপর? বাটনের উপর, তাই না? এখন বাটনের লেখাটা কি? এটা একটা টেক্সট না, অ্যাড টু কার্ট। এই টেক্সটটা আমরা করব, ট্র্যাক করব। তো ক্লিক টেক্সট, ক্লিক টেক্সট, এই যে এই জিনিসটাকে আমরা কন্ডিশনে দিয়ে দিব। ক্লিক টেক্সট কন্টেইন দিতে পারি অথবা ইকুয়ালস দিতে পারি। আমরা ইকুয়াল দিলাম কারণ এখানে তো অ্যাড টু কার্ট আছে। আমরা হচ্ছে অ্যাড টু কার্ট বাটনটা একটু দেখি, সবগুলো হচ্ছে ক্যাপিটাল, মাঝখানে দুইটা স্পেস আছে, অ্যাড টু কার্ট, এটাই আমরা লিখবো এখন, অ্যাড টু কার্ট। দেখেন এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, তাই না? দুইটা স্পেস দেওয়া হয়েছে আর সবগুলা ক্যাপিটাল হরফ, সব ঠিক আছে। এখন সাম ক্লিক, ক্লিক টেক্সট ইকুয়াল অ্যাড টু কার্ট হয়ে গেল। এখন আমরা এটা সেভ দিই, আমরা দেখবো এটা ফায়ার হয় কিনা, অ্যাড টু কার্টটা ফায়ার হয় কিনা। ট্রিগার সেট আপ করা শেষ, এখন কি করতে হবে? ট্যাগ সেট আপ করতে হবে। আমরা তো বলে দিলাম ট্যাগ ম্যানেজারকে ট্রিগারের মাধ্যমে যে আমরা এই বাটনটাকেই মূলত ট্র্যাক করতে চাই, এই বাটনের যে টেক্সট আছে এটাকে আমি ট্র্যাক করতে চাই। তো এখন ট্যাগ ইনস্টল করার পালা। ট্যাগে যাই, নিউ ট্যাগ, ট্যাগের নাম দিই এফবি অ্যাড টু কার্ট ট্যাগ। এই যে এখানে ছোট হাতের বড় হাতের এটা কোনো ঝামেলা করে না, এটা নাম, জাস্ট একটা নাম। এখানে যদি আপনি
অ্যাড টু কার্টকে সংক্ষিপ্ত ভাবেও যদি বলেন যে এটিসি ট্যাগ, অ্যাড টু কার্ট এটিসি ট্যাগ, এটাও আপনি দিতে পারেন। তো এটা আসলে নামের সাথে কোনো ভ্যারি করে না, এখানে নাম আপনি একটা দিলেই হয়েছে। প্রথমে আমি ট্রিগারটাকে নিয়ে নিই। ট্রিগারটা কি হবে? এফবি অ্যাড টু কার্ট ট্রিগার, এটাকে আমি সিলেক্ট করলাম। আমি আসলে বলে দিলাম এই ট্যাগকে যে আমি আসলে এই ট্যাগ মানে অ্যাড টু কার্ট ইয়েটা বাটনটা ট্র্যাক করতে চাই। এখন ট্রিগার কি করবে? আমাদের ওই পিক্সেলটাকে সিলেক্ট করবে। এই যে পিক্সেলটা আবার আমাকে কিন্তু হচ্ছে এখানে পেস্ট করা লাগতেছে ম্যানুয়ালি। এটা ছিল কি 5473, 5473 পিক্সেল আইডিটা ওপেন হয়ে গেল এখানে। এখন হচ্ছে স্ট্যান্ডার্ড, এই যে ইভেন্টের নাম কি দিবেন বলেন? আরিফুর রহমান, আরিফুর রহমান, আরিফুর রহমান কথা বলে না। রবিউল ইসলাম, স্যার অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট, স্ট্যান্ডার্ড অ্যাড টু কার্ট। আমরা হচ্ছে অ্যাড টু কার্ট ইভেন্ট সেট আপ করতেছি। ওকে, এভরিথিং ইজ ডান। এখন আমরা সেভ দিই। সেভ দেওয়ার পর ট্যাগ আমার হয়ে গেল। এখন আমরা সাবমিট দিব। সাবমিটে কি করব? ইনস্টলিং অ্যাড টু কার্ট ইভেন্ট, পাবলিশ। আমরা এই যে এই টেস্ট ইভেন্টগুলো এখন কেটে দিই, আমরা আবার নতুন করে ওপেন করব। ওকে, দেখেন এই যে ভার্সনে আমি যা যা করতেছি এগুলো সব কিন্তু এখানে দেখাই দিচ্ছে। এখন আমি আবার ওয়ার্ক স্পেসে যাই, তারপর প্রিভিউতে যাই। কই গেলাম? প্রিভিউতে যাই, কানেক্ট। ওকে, আমরা ওয়েবসাইটে চলে আসছি। এখন এখন যে কেউ আমাকে বলেন কোন প্রোডাক্টটা নিব? ডিফারেন্ট প্রোডাক্ট নেব। স্যার মেয়েদের খুশি করেন, একটা ব্যাগ নেন। আচ্ছা ঠিক আছে, ধরেন তাহলে এটাই নেই, এই যে এটা নেই। দেখেন এই প্রোডাক্টেও কিন্তু এই যে ভিউ কন্টেন্ট আসছে, দেখছেন? ভিউ কন্টেন্ট আসছে। আমরা তাহলে অ্যাড টু কার্ট করবো। এখন ক্লিক করলাম অ্যাড টু কার্টে। আচ্ছা, অ্যাড টু কার্ট কিন্তু আসে নাই। এই যে এখানে কিন্তু ফায়ার হয়েছে, দেখেন এই যে এফবি অ্যাড টু কার্ট ফায়ার্ড ওয়ান টাইম, দেখা যায় ফায়ার্ড ওয়ান টাইম, ট্যাগ ফায়ার্ড। আসলো না কেন এটা একটু দেখি। আমি আবার অ্যাড টু কার্টে ক্লিক করি, না আসতেছে না। আসতেছে না। এটা না আসার কারণ আছে। অনেক সময় টেক্সট ইভেন্ট কোনো কিছু যদি সেট আপ করি এটা আসে না। তবে আমরা হচ্ছে এখানে একবারে কনফার্ম হব, এখানে যদি না আসে তাহলে হচ্ছে সমস্যা আছে। আমরা পিক্সেলের মাধ্যমে টেস্ট করব। আমাদের যে অরিজিনাল ইভেন্ট ম্যানেজার আছে এখানে টেস্ট করার ওয়ে আছে। টেস্ট কনফার্ম। ওকে, আমরা যে কোনো একটা প্রোডাক্ট নেই, এই প্রোডাক্টটাই নেই, অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট হয় কিনা দেখেন। এই যে বাটন ট্র্যাক করা হয়েছে, এই যে দেখেন সাবস্ক্রাইবড বাটন, বাটনটা এখানে আসছে, কিন্তু এটা বলতেছে না যে অ্যাড টু কার্ট। এটা ছাড়াও আরেকভাবে ট্র্যাক করা যায় এই ইভেন্টটাকে।
ওটা আমরা দেখবো যদি এটা কাজ না করে। ভিউ কন্টেন্ট এবং পেজ ভিউ সুন্দরভাবে কাজ করতেছে, বাট অ্যাড টু কার্ট আসলে কাজ করতেছে না। বাটন টেক্সট হচ্ছে যেটা অ্যাড টু কার্ট, দেখছেন এই যে বাটন কিন্তু ট্র্যাক করতেছে, বাটন ট্র্যাক করতেছে। মানে এই যে এই ইভেন্টটা আমরা দেখতেছি সাবস্ক্রাইবড বাটন হিসেবে যেটা কাজ করতেছে, এটাই হচ্ছে মূলত অ্যাড টু কার্ট, বুঝতেছেন? আমরা দেখি এটা কোনো কিছু করা যায় কিনা। অন্য একটা প্রোডাক্টে যাই। তাও কাজ করতেছে না, অ্যাড টু কার্ট ফায়ার হইতেছে বারবার, কিন্তু ইভেন্টে আসলে আসতেছে, এই যে আসছে দেখছেন, এই যে অ্যাড টু কার্ট প্রসেসড হয়েছে। পিক্সেল হেল্পারে শো করতেছে না, এটাই মূলত আমাদের পেইন। বাট অ্যাড টু কার্ট হইতেছে, এই যে অ্যাড টু কার্ট আরেকবার হইলো, দেখছেন এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট নিচে হয় নাই। আমরা এটা ক্লিয়ার করি, সম্পূর্ণটা ক্লিয়ার করে আবার চেষ্টা করি। অ্যাড টু কার্ট আসতেছে না। অন্য একটা প্রোডাক্ট যাই। আমাদের বাটনটা কিন্তু ট্র্যাক হইতেছে, বুঝছেন, কিন্তু শো করতেছে না এজ এ অ্যাড টু কার্ট হিসেবে। এখানে ট্রিগারে আপনি দেখতে পাবেন এখানে বারবার অ্যাড টু কার্ট হইতেছে, এই যে যতবারই ক্লিক করছি ততবারই অ্যাড টু কার্ট হিসেবে ফায়ার হয়েছে, কিন্তু এইখানে মূলত আসতেছে না। 2বার আসছিল। মেন প্রোডাক্টে যাই। স্টিল আসতেছে না। আচ্ছা, আমরা এটা পরে দেখতেছি, এটা অন্যভাবে আমরা ট্র্যাক করব। বাটনটা মূলত এখানে শো করতেছে না, এটাই হচ্ছে আমাদের এখন সমস্যা। 2বার আসছিল, বাট এই যে এখানে যতগুলো বাটন দেখতেছেন এগুলো সব কিন্তু হচ্ছে অ্যাড টু কার্টের ইভেন্ট, বাট স্ট্যান্ডার্ড ইভেন্টে এটা বলতেছে সাবস্ক্রাইব বাটন, আমরা সাবস্ক্রাইব করছি কোনো কিছু। আচ্ছা, এখন কাজের বিষয় হইতেছে, এখন আমরা হচ্ছে কার্ট পেজের পর চেক আউট পেজ ট্র্যাক করব, তাই না? চেক আউট পেজে গেলাম, চেক আউট পেজের ইউআরএল দেখেন কি আছে, চেক আউট -2।
আমাদের এইটুকু ট্র্যাক করলেই চলবে চেক আউট পেজের, ঠিক আছে? তো আমরা এটাকে কপি করলাম, তারপর হচ্ছে আমাদের যে গুগল ট্যাগ ম্যানেজার, ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে সেট আপ করবো। নিউ, নাম দিলাম হচ্ছে এফবি চেকআউট ট্রিগার, কনফিগার ইভেন্ট, পেজ ভিউ, সাম পেজ ভিউ, তারপর হচ্ছে ক্লিক ইউআরএল, তাই না? ক্লিক ইউআরএল, সরি ক্লিক ইউআরএল না, এটা হচ্ছে পেজ ইউআরএল, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, আমিও কিন্তু কনফিউশনে পড়ে গেছিলাম। ক্লিক ইউআরএল না, এটা হচ্ছে পেজ ইউআরএল হবে। কন্টেইন কি হবে? চেকআউট, ওই যে আমরা নিয়ে আসলাম চেকআউট পেজ থেকে ইউআরএল এর এই অংশটুকু, যেটা ধারণ করছে চেকআউট টু, এটাকে আমরা হচ্ছে এখন সেভ দিলাম। এখন আমরা হচ্ছে ট্যাগে যাব। আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে দেখিয়ে দিলাম যে আমরা আসলে কি ট্র্যাক করতে চাই। এরপর এফবি চেকআউট ট্যাগস, ট্রিগারটা সেট করে দিই, চেকআউট ট্রিগার, ট্যাগ কনফিগারেশনে যাই, যাওয়ার পরে ফেসবুক পিক্সেল আইডিটা আবার দিতে হবে, তাই না? পিক্সেল আইডিটা হচ্ছে এখানে পাবো আমরা, এই যে ওভারভিউ, এটা সেট আইডি, পিক্সেল আইডি। আমি বারবার হচ্ছে ওই পিক্সেল আইডি বলি, কারণ অলওয়েজ এইভাবে কাজ করছি, ডেটা সেটকে বলা হয় না এইভাবে। ডেটা সেট আইডি, হ্যাঁ, ডেটা সেট আইডি। এরপরে স্ট্যান্ডার্ড ইভেন্টে কি নাম দিতে হবে এখন? আমাদের এই অ্যাড টু কার্ট সেট আপ হয়ে গেছে, এখন বাকি আছে চেক আউট, তাই না? চেক আউটের নাম কি? স্ট্যান্ডার্ড ইভেন্টের নাম কি বলেন? যে পারবেন দ্রুত বলে দিবেন। ইনিশিয়েট চেক আউট, ওকে। ইনিশিয়েট চেক আউট হচ্ছে এই যে এখানে, চেক আউট আমরা বের করে নিলাম। এরপরে এখানে সাবমিট করা আছে ট্রিগার, তারপর হচ্ছে সেভ, এখন সাবমিট দেব। আমি সাবমিট দিয়ে কি বলবো? এফবি চেকআউট ইভেন্ট সেটআপ, পাবলিশ। আমরা এই যে বাকি ট্যাবগুলা কেটে দিই, এগুলা টেস্ট করার জন্য ক্রিয়েট করছিলাম, এগুলো কেটে দিলাম। ওকে, দেখেন এখানে একটা সামারি দেওয়া হলো, ভার্সন সামারি। 4টা ট্যাগ আমরা সেট আপ করছি, 3টা ট্রিগার সেট আপ করছি, 11টা ভেরিয়েবল। এই যে এগুলো হচ্ছে আমাদের ট্যাগ, এগুলো আমাদের ট্রিগার, এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল। ওকে, এটা আমাদের টেমপ্লেট, এগুলো হচ্ছে ভার্সনে আপনারা পাবেন। এখন আবার ওয়ার্কস্পেসে আসি, প্রিভিউতে যাই, চেক করব চেক আউট ইভেন্টটা আসলেই কাজ করতেছে কি না। কানেক্ট, যে কোনো একটা প্রোডাক্ট নেন, অ্যাড টু কার্ট করেন। অ্যাড টু কার্ট এখনো কি আসবে না? না, আসতেছে না। এখানে অ্যাড টু কার্ট ফায়ার হইতেছে, দেখেন এই যে চেক আউট কিন্তু এখন আমরা যাইনি, এই জন্য কি বলতেছে? ট্যাগস নট ফায়ার্ড, চেক আউট ইভেন্ট এখনো ফায়ার হয় নাই। আমরা এখন যাব ভিউ কার্টে, তারপর দেখেন চেক আউটে কতগুলো প্রোডাক্ট। তো ধরলাম এখন আমরা চেক আউটে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা ইভেন্ট আসার কথা, তাই না? ইনিশিয়েট চেক আউট আসছে, এখানে চেক আউট শো করতেছে, এই যে এখানেও ফায়ার হয়েছে ওয়ান টাইম, এই যে দেখেন ফায়ার্ড ওয়ান টাইম, তাহলে চেক আউট ইভেন্টটাও ফায়ার হয়ে গেছে নাকি? ওকে, তো আমরা মূলত আজকে 4টা ইভেন্ট সেট আপ করলাম।
বাকি থাকলো কি স্যার পার্সেস। পারচেজ। এই পারচেজ পেজটা আপনারা ট্র্যাক করবেন, ভুল হোক সমস্যা নাই, আমি চাই আপনারা প্র্যাকটিস করে এই পারচেজ ইভেন্টটাকে প্র্যাকটিস করে আমাকে দেখান। পারচেজ যেটা করবেন, এই যে চেক আউট পেজ আসছেন, এখানে আপনারা ইনফরমেশন দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা কিনে ফেলবেন। কেনার পরে যে পেজটা আসবে পারচেজ করার পর ইউআরএল সেই ইউআরএলটা আপনারা ট্র্যাক করবেন, ট্র্যাক করে হোমওয়ার্ক করবেন সবগুলো ইভেন্ট, তাহলে আমাদের সেট আপ করা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্যার আগামীকালের হোমওয়ার্ক কি? আগামী ক্লাসের স্যার হোমওয়ার্ক আমাদের হইতেছে, জি বলেন। স্যার আমাদের তো স্যার প্রোডাক্ট ওয়েবসাইট নাই, যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে তো স্যার প্রোডাক্ট নাই, তাহলে স্যার আমরা কিভাবে হোমওয়ার্ক করব? আহ, এটার জন্য একটু ডিরেক্টর স্যারের হেল্প নেবেন, ওনাকে একটু বলবেন যে একটা থিম যেন ইনস্টল করে দেয় যেটার মাধ্যমে আমরা প্রোডাক্ট কিনতে পারি, স্যাম্পল প্রোডাক্ট। ঠিক আছে, জি স্যার, আমরাও কথা বলবো, আপনিও একটু কথা বলেন। আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে আগামীকালকের হোমওয়ার্ক হইতেছে পেজ ভিউ ইভেন্ট আপনারা করছেন, সেট আপ করে ফেলছেন, তার মানে আপনার অর্ধেক কাজ তো শেষ। এখন শুধু ভিউ কন্টেন্ট ইভেন্টটা সেট আপ করবেন, অ্যাড টু কার্ট সেট আপ করবেন, যেভাবে আমি করছি ওইভাবে আপনারা করবেন। অ্যাড টু কার্ট যে দেখাইতে হবে এমন না, যেভাবে সেট আপ করছি ওইটা দেখাইলেই হবে। আর চেক আউট, তারপর পারচেসটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি বললাম আপনারা করতে পারেন কিনা এটা আমি দেখব। তাহলে কি ক্লিয়ার? স্যার আরেকটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমরা যে স্যার টেক করি, স্যার এই টেক কি অটোমেটিক বন্ধ হয়ে যায়? বন্ধ হবে কেন? মানে কোন স্যার মাঝে পারপাসে বন্ধ মাঝে হবে না? গুগল স্যার টেক ম্যানেজারে দেখি স্যার মাঝে মাঝে বন্ধ হয়ে যায় অটোমেটিক। ও আচ্ছা, এই যে ইনঅ্যাক্টিভ হয়ে যায় যে বারবার, আমরা যখন অন্য জি কোনো স্যার। ওয়েবসাইটে যাই, অন্য কোনো কাজ করি ওই ট্যাব বাদ দিয়ে, তখন ওইটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন আপনি যখন আবার যে ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করতেছেন ওই ওয়েবসাইটে যদি ওপেন করেন, তাহলে পিক্সেলটা আবার অ্যাক্টিভ হবে, হবে মানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা আবার অ্যাক্টিভ হবে। এটা কোনো ইস্যু না, এটা নর্মাল। ঠিক আছে স্যার। জি ঠিক আছে, তাহলে এটা যখন আপনারা করতে পারবেন, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি পৃথিবীর যে কোনো ওয়েবসাইট, সেটা ই কমার্স হোক কিংবা যে কোনো সার্ভিস বেসড ওয়েবসাইট হোক, আপনারা ট্র্যাক করতে পারবেন। ইনশাআল্লাহ। এটা তো বেসিক পার্ট শেখালাম, একটু কঠিন ছিল যদিও আপনাদের জন্য, বাট এরপরের ক্লাসটায় আমরা যেটা শিখব এটা একদম অ্যাডভান্স। এটা খুবই অ্যাডভান্স আর একটু কঠিনও, তবে আপনারা যদি এইভাবে কন্টিনিউয়াসলি কাজটা করেন, এটা হিউজ একটা স্কিল। দেখতেছেন তো কি পরিমাণ ডিমান্ড মার্কেট প্লেসের বাইরে, প্রচুর ডিমান্ড। এটা এটা যদি ঠিকঠাকভাবে করতে পারেন, সার্ভিস দিতে পারবেন।